সবকিছু প্রাইস বাড়ানোর পরেও আমরা আনইন্টারাপ্টেড গ্যাস পাওয়ার পাইনি। সিঙ্গেল ডিজিটে যদি ইন্টারেস্ট না আসে, বাংলাদেশের 4-5টা ইন্ডাস্ট্রি ছাড়া সবাই ফেল করবে। যে একটা সুস্থ পরিবেশ ইন্ডাস্ট্রির জন্য যেটা বলে সুস্থ পরিবেশ, ইনফ্যাক্ট পাচ্ছি না। সাস্টেন করছি, কতদিন করব বলতে পারছি না। সাপোর্টটা লাগবে গভর্নমেন্টের কাছ থেকে। আমার কাছে মনে হচ্ছে পাওয়ার একটা ইম্পর্টেন্ট আমাদের সেক্টরের জন্য। পাওয়ার ছাড়া আমাদের কোনোভাবেই অল্টারনেট কিছু নাই। সেকেন্ড যদি বলি, পোর্টের ক্যাপাসিটি, যেটা অনেকদিন থেকে আমরা বলে আসছি যে আমার টার্ন টাইম যেটা আমাদের প্রায় 7-8 দিন ছিল, ওটাকে কমায় এখন হয়তো 2 দিন 2.5 দিন যাচ্ছে। বাট স্মার্ট যে পোর্টগুলো, ওদের টার্ন টাইম কিন্তু অনেক কম। টার্নের কারণে আমাদের একটা কস্ট বেড়ে যাচ্ছে। আরেকটা বলি যে ট্রান্সপোর্টেশন সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি। আমাদের আসলে সাস্টেনেবল কোনো পলিসি নাই বাংলাদেশে, যাদের সাথে আমাদের কম্পিটিশন টেক্সটাইল এবং গার্মেন্টসে। ওদের কিন্তু একটা সার্টেন একটা টাইমের জন্য কিছু পলিসি থাকে। আমার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা একটা আছে যে আমি যখন প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিংটা এলসি করলাম, তখন কিন্তু আমার ট্যাক্স ভ্যাট সব মিলে 12% ছিল, কিন্তু যখন পোর্টে মাল আসলো তখন এটা 38% হয়ে গেল। তাহলে হলো কি, আমি প্রথমে একটা ধাক্কা খেয়ে যাচ্ছি, কারণ আমার ক্যালকুলেশন কিন্তু ওই টাকার মধ্যেই করা ছিল। পে ব্যাকটা আমার ব্যাংকের সাথে নেগোশিয়েট করা আছে, সেটা 5 ইয়ার্স 6 ইয়ার্স। আমরা প্রাইস বেশি দেব, কিন্তু আনইন্টারাপ্টেড আমাদের পাওয়ার দিতে হবে, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক। আনফর্চুনেটলি সবকিছু প্রাইস বাড়ানোর পরেও আমরা আনইন্টারাপ্টেড গ্যাস পাওয়ার পাইনি। কিন্তু আপনি দেখেন একটা প্রোডাক্টের কিন্তু মোর দেন 30% কিন্তু পাওয়ার কিন্তু চলে যায়। এই যে 6 মাস 3 মাস 15 দিন পর এইভাবে যে বাড়ানো হচ্ছে, তাতে কি হচ্ছে জানেন, আমরা কম্পিটিশনে চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, কম্বোডিয়ার সাথে, ভিয়েতনামের সাথে আমাদের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। অনেকে বলে লেবার প্রাইস কম। ইনফ্যাক্ট এখন যে অবস্থায় আছে, আমাদের কিন্তু চিফ লেবার আর নাই। তার সাথে অ্যাড হচ্ছে যে আমাদের কোনো গভর্নমেন্ট স্টেবিলিটি না ইন টার্মস অফ প্রাইস সিলেকশন অফ দ্য পাওয়ার। এটা যদি স্টেবল না করে, যদি ফিক্স একটা প্রাইসে যদি না যায়, অ্যাটলিস্ট 2 বছর 3 বছর 5 বছর পলিসির মতো করেও এটা ফিক্সড হওয়া উচিত। আমরা একটা ইকোনমিক জোনে আমরা একটা ফ্যাক্টরি করেছি, আর সেটা শ্রীহট ইকোনমিক জোন, এবং জানেন সিলেটের মধ্যে গ্যাসের কোনো প্রবলেম নেই। আমরা ওখানে গেছি অনলি যে সিলেটে গ্যাস অ্যাভেলেবল। আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত প্রপারলি গ্যাস পাচ্ছি না। প্রজেক্টটা অনেকটা উইক হয়ে যাচ্ছে। এই প্রজেক্টটা ফিন্যান্স বাই বিআইআই, ব্রিটিশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে। গ্যাসের জন্য বিজনেসটা যদি সিক হয়, তাহলে কিন্তু বাংলাদেশি বিআইআর কিন্তু ইনভেস্টমেন্ট পাওয়া কঠিন হবে। যেটা আমি ভয়েস রেজ করেছি অনেকবার, বিজিএমইতে, বিটিএমইতে, বিকেএমইতে। আমরা ডলারগুলো ফেরত দিচ্ছি, ডলারের সাথে আবার মানে এটা ডেট সার্ভিস বলে, ওটার সাথে ইন্টারেস্ট দিচ্ছি। ইন্টারেস্টের উপর আমার ট্যাক্স বসানো। জানি না কেউ বিশ্বাস করবেন কিনা, বাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা যদি সাস্টেইন করতে হয়, সিঙ্গেল ডিজিটে যদি ইন্টারেস্ট না আসে, বাংলাদেশের 4-5টা ইন্ডাস্ট্রি ছাড়া সবাই ফেল করবে। তো বাংলাদেশে যে কোনো প্রজেক্ট করেন, মেয়াদ দেওয়া হয় 5 ইয়ার্স। সেটা 5,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি করেন, 5 বছরের মধ্যে এটাকে লোন শোধ করতে হবে। ওভাবে প্রজেক্ট প্রোফাইলটা করতে হয়। আমরা প্রজেক্টের সাইজ দেখে ইনভেস্টমেন্টগুলো হওয়া উচিত। 10 ইয়ার্স 15 ইয়ার্স। আমরা যদি এটাকে যদি গণহারে সবগুলো 5 ইয়ার্স, তাহলে কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। পলিটিক্যাল থেকে শুরু করে, আপনার পলিসি থেকে শুরু করে, ইন্টারেস্ট রেট, ইনফ্রাস্ট্রাকচার, ক্যাপাসিটি বিল্ডিং, সব কিছু মিলে ডিজাস্টার। অটোমেশনের কোনো বিকল্প নাই। ওরা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদের পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি ডিবিএল এর কথা বলেন, যে আমরা প্রতি বছর আমাদের মেশিনগুলো আমরা চেঞ্জ করছি। ইডিএফ আমাদের একটা ফ্যাসিলিটিস ছিল, এটা কিন্তু আমাদের বিজনেসকে অনেক গতি এনে দিয়েছিল। এখন এটা শেং করতে করতে এমন জায়গায় আসছে, আমরা কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই হয়ে যাচ্ছে। এই যে একটা পলিসি নিয়ে প্রবলেম ফেস করছি, আবার ইনোভেশন, আমাদের নতুন মেশিনগুলো লাগছে, রেট অফ ইন্টারেস্ট হাই হয়ে যাচ্ছে। যে একটা সুস্থ পরিবেশ ইন্ডাস্ট্রির জন্য যেটা বলে সুস্থ পরিবেশ, ইনফ্যাক্ট পাচ্ছি না। সাস্টেন করছি, কতদিন করব বলতে পারছি না। বাংলাদেশে যে অর্ডারগুলো আসছে সেগুলো হচ্ছে গিয়ে একটু লো এন্ডের বা মিড রেঞ্জ, কিন্তু আপার মিড রেঞ্জে যদি কাজ করতে হয়, আপনার সব জায়গায় শুনে থাকবেন যে সিনথেটিক স্পোর্টস ওয়্যারগুলো খুব ডিমান্ডিং, প্রাইসগুলো ভালো। এভাবে অনেকগুলো এরিয়া আছে যেগুলোতে ইনভেস্ট করার সুযোগ আছে। গত 1.5-2 বছর ইনভেস্টমেন্ট তেমন করার সুযোগ হয়নি। আমরা অপেক্ষা করছি একটা নতুন গভর্নমেন্ট আসবেন, ওনাদের পলিসিগুলো
যদি ঠিক থাকে আমাদের কিন্তু প্রজেক্ট প্রোফাইল অলমোস্ট ডান, 2-3টা ইনভেস্টমেন্টের, ওগুলি সবগুলো আমরা আইএফসি থেকে একটা নেগোশিয়েট করা আছে, ডিজির সাথে নেগোশিয়েট করা আছে, এই 2টা ফরেন ফান্ড আমাদের রেডি করা আছে। এখন শুধু ইলেকশনটা হওয়ার পরেই ওরাই বলছে তোমাদের ইলেকশনের আগে এখন ফান্ডিং করছি না, ইলেকশনের পরে আমরা তোমাদেরকে ফান্ডিং করব। 4-5 বছর আগে থেকে আমরা কার্বন এমিনেশন নিয়ে আমরা কাজ করছি, আমরা উই আর দি পায়োনিয়ার। আর সাস্টেনেবিলিটি আমরা কিন্তু একটা রিপোর্ট করি ইউএনজিসির গাইডলাইনে, উই আর দি ফার্স্ট ইন বাংলাদেশ। ইভেন গভর্নমেন্টও এই সাস্টেনেবিলিটি রিপোর্ট করার আগে আমাদের রিপোর্টটা করা। সো আমাদের এখানে বাইরের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু আমরা যেটা আউট অফ দ্য বক্স আমরা কিন্তু এই কাজগুলি করছি, এটা আমাদের নিজের একটা দায়বদ্ধতা থেকে। ওয়াটার রিসাইকেলটা যেটা এটা অনেকেই করছে, বাট আমরা অনেক আগে থেকে করছি, আরো 7-8 বছর বা 10 বছর আগে থেকে। রিজার্ভ ট্যাঙ্ক, রেইন ওয়াটার হারভেস্ট, সোলার আর একটা ইস্যু, আমাদের কিছু বড় বড় শেড আছে, ওই শেডগুলোতে আমাদের সোলারে আমরা ইনভেস্টমেন্টে চলে গেছে। মনিটরি পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের আসে, আমি দেখি প্রতি বছর মনিটরি একটা পলিসি আসে, আমাদের বন্ডের পলিসি, এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বিজেপিতে একজন আমার কাছে আসতে বললো 2 মাস থেকে পোর্টে ওর ফ্যাব্রিক পরে আছে। সো আমার মনে হয় পলিসি অনেক ব্যাপক। আমি বলবো আমাদের কাস্টমস, বন্ড, ফাইন্যান্সিয়াল যেটা মনিটরি এগুলো আছে ফিক্স করে দেয় 2 বছরের মধ্যে চেঞ্জ হবে না, 5 বছরের মধ্যে চেঞ্জ হবে না। কিন্তু ওরা যদি এইভাবেও বলে দেয় 5 বছর থাকবে এটা, আমরা হয়তো 2 বছর পর পর 10% বাড়াবো, তাহলে হবে গভর্নমেন্টও কনফার্ম থাকতে পারবে যে তাদের রেভিনিউ কালেকশনের টার্গেট যেটা আছে কতটুকু কাভার করে। গ্যাস যেটা আছে আমাদের যদি প্রপার ইউটিলাইজেশন থাকে, আর যদি অবৈধ লাইনগুলি কেটে দেওয়া যায় 100%, এই গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রি চলবে, বাড়ি ঘরও চলবে।